অনেকদিন আগের একটা গল্প। ঠিক আছে? কোনো একজন কেউ বলেছিল গল্পটা যে একটা ছেলে সে তার সংসার কোনো মতে চলে, কোনো একটা জায়গায় কারখানায় চাকরি করে, কাজ করে। করতে, করতে না তার ভাগ্য কোনো প্রকারেই বদলাচ্ছিল না। তো এই দিন যায়, রাত যায়, এভাবেই দিনের পর দিন কাজ করতে থাকে সে। একদিন সে দেখে তার ৪ টে রুটি সে তৈরি করেছিল রাত্রিবেলা খাবার জন্য। কিন্তু সেই রুটিটার মধ্যে একটা রুটি মানে তো ইঁদুরে নিয়ে যাচ্ছে। তো ইঁদুরকে তখন বলে, "ইঁদুর তুমি আমার রুটিটা চুরি করে কেন নিয়ে যাচ্ছ? কারণ আমার তো এই সম্বল, এর থেকে বেশি কিছু আমার নেই। তাহলে এটা কেন তুমি নিয়ে যাচ্ছ?" তো ইঁদুর তখন বলে, "তোমাকে একটা কথা বলবো, তোমার ভাগ্যটা পরিষ্কার বদলে যাবে তুমি যদি সেই কাজটা করতে পারো।" তো ইঁদুরের কাছ থেকে ইঁদুর বলে যে, "তুমি গৌতম বুদ্ধের কাছে যাও, গৌতম বুদ্ধের কাছে গেলে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে এবং তুমি বিরাট কিছু হয়ে যাবে।" তো ঠিক আছে, তার কথা শুনে পরের দিন সেই কোম্পানি মানে কারখানা থেকে কিছুদিনের ছুটি নিয়ে বলে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার শুরু করে পথ। যেতে 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 কিছুটা দূরে দেখে একটা বড় হোটেল। হোটেল মানে তৎকালীন সময় হাভেলি বলতো হোটেলটাকে। সেখানে গিয়ে একটু রেস্ট নেয়। রেস্ট নেওয়ার সময় সেই মালিক যে বলে, তুমি কোথায় যাচ্ছ বাবা?" তো বলে, "আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি, নিজের ভাগ্যটাকে কিভাবে বদলানো যায় সেই জন্যে।" তো গৌতম বুদ্ধের কাছে যাচ্ছ, তাহলে একটা কাজ করো, আমার এই মেয়েটা দেখতে পাচ্ছ ২০ বছর ধরে জন্মানোর পর থেকে একদিনও কথা বলেনি। তো তুমি কেন এইটা জিজ্ঞেস করে একবার এসো বাবা। তো বলছে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করে আসবো। কিছুটা পথ যাচ্ছে যাচ্ছে যেতে যেতে দেখে প্রচণ্ড পাহাড়, পাহাড়ের চারিদিকে সেখানে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, কঠোর কঠিন রাস্তা। তো হঠাৎ করে একটা জাদুকরকে দেখতে পায়। যে জাদুকর সামনে এগিয়ে এসে বলে, "বাবা কোথায় যাচ্ছ তুমি?" তা বলে, "আমি এরকম গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি, কিন্তু পাহাড় তো টপকাতে পারছি না।" তখন বলে, "এক কাজ করো, তোমাকে পাহাড়টা আমি টপকে দেবো, তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি আজকে ২০০ বছর ধরে এখানে তপস্যা করছি, কিন্তু আমি এখনো স্বর্গে যেতে পারলাম না, তো আমি কতদিন পর স্বর্গে যেতে পারবো?" ঠিক আছে, পাহাড় পার হয়ে গেল। তারপর একটা নদী পড়লো। এবার নদী কিভাবে পার হবে? সে বিস্তর বড় নদী। সেখানে দেখে একটা কচ্ছপ, বিরাট বড় কচ্ছপ, বিরাট বড় মাপের। তো কচ্ছপ বলছে, "তুমি কোথায় যাচ্ছ বাবা?" তা বলে, "আমি এরকম গৌতম বুদ্ধের কাছে নিজের ভাগ্যকে বদলানোর জন্য যাচ্ছি। তো তুমি একটা কাজ করো, আমি তোমাকে পার করে দিচ্ছি, তুমি শুধু একটা কথা জিজ্ঞেস করে এসো, আমি ড্রাগন হওয়ার স্বপ্ন দেখি, কবে আমি ড্রাগন হতে পারবো?" তো পার হয়ে যাওয়ার পরে গৌতম বুদ্ধের আশ্রমে গেলেন। যাওয়ার পরে বসে শুনলো, একটা কথোপকথন চলছিল, শেষ হলো। গৌতম বুদ্ধ বলল, "বাবা এখানে কে কি বলবে বলো? সবাই ৩টে করে কোশ্চেন করতে পারবে, তার বেশি কিন্তু কোশ্চেন করা সম্ভব নয়।" তো সেই ছেলেটি অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে গেছে, নিজের ব্যাপারে বলবে, ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু 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 বিধির বাম যে মানে সম্ভব হলো না সেটা। কেননা সে ভাবছে এই যে পথে ৩ জন তাকে যে হেল্প করেছিল, তাদের প্রশ্ন না শুনে চলে যাবে, সেইটাও তো করা সম্ভব না। তার নিজের ভাগ্য বদলানোর সেই সেই চিন্তা ভাবনাটা সাময়িকভাবে বলল, "না, আমার কথা আমি জিজ্ঞেস করবো না, আমি ৩ জনের কোশ্চেনের উত্তরটা আগে জেনে নেবো।" তো ১ম জনের কথা বলো। ১ম জনের বলার সাথে সাথে বুদ্ধ তিনি কিন্তু বললেন যে, ওনাকে বলবেন যেদিনই বিয়ে হবে সেই দিনই মেয়ের বিয়ে হওয়ার সাথে সাথে কথা বলতে শুরু করবে। হয়ে গেল ১ নম্বর। ২ নম্বরটা জাদুকরকে বলবে যে সে হাতের ছড়িটাকে ফেলে দিলেই সে কিন্তু মানে স্বর্গে চলে যেতে পারবে। ৩য় যে কচ্ছপকে বলে, কচ্ছপের যে খোলস যদি মুক্ত করে দিলেই কিন্তু সে ড্রাগন হয়ে যেতে পারবে। এটা শুনে যখন ফিরে আসছে, মানে একটু চিন্তিতভাবেই ফিরে আসছে। এসে নদীতে ১ম কচ্ছপের সঙ্গে দেখা হয়। কচ্ছপকে বলল, "তোমার এটা করলে তুমি মানে ড্রাগন হয়ে যেতে পারবে।" কচ্ছপ সেটা করার সাথে সাথে দেখেছে চারিদিকে মণি-মুক্ত প্রচুর কিছু রয়েছে। তখন কচ্ছপ বলছে, "বাবা আমি এগুলো কি করব? তুমি এগুলো সাথে করে নিয়ে যাও।" ছেলেটি তখন সাথে করে সেগুলো নিয়ে আসছিল। জাদুকরের সঙ্গে দেখা হলো। জাদুকর তখন তাকে বলল যে জাদুকরকে ছেলেটি বলল, "আপনি আপনার ছড়িটাকে যদি ফেলে দেন তাহলে আপনি স্বর্গে চলে যাবেন।" ছড়িটাকে তৎক্ষণাৎ ফেলতে সেখান থেকে সোনা, রৌপ্য মুদ্রা অনেক কিছু সে হলো, এবং সেই জাদু লাঠি সেটা ছেলেটাই পেয়ে গেল। সেটা নিয়ে চলে আসছে। আস্তে একসময় ওই মেয়েটির ওখানে চলে এলো, যে হোটেলের ওখানে। আসার পর বলছে, "আপনার মেয়েকে যেদিন বিয়ে দেবেন সেদিনই কিন্তু মেয়ে কথা বলতে শিখবে।" তো হোটেলের মালিক বলছে, "আচ্ছা বিয়ে তো দেবো, কিন্তু তোমার মতো এত সৌম্যকান্তি ছেলে তো আমি আর কোথাও পাবো না, তোমাকেই সঙ্গে বাবা বিয়ে দেবো। তো তুমি রাজি হও বাবা।" অনেক বলে কয়ে তো দেখছি সুন্দর মেয়ে, দেখতে শুনতে সুন্দর, তো ভালো, পরিবার ভালো, এরকম। তো বিয়ে করে নেয়। যখনই বিয়ে করলো তখনই মেয়েটা কথা বলতে শুরু করলো যে, "আমি তো কাল তো তুমি এসেছিলে এই পথ দিয়ে।" তা এই যে কথাটা বললো,
তো এই গল্পের মধ্যে দিয়ে আমরা কি বুঝবো? এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝবো নিজের স্বার্থ সব সময় নয়, নিজে কষ্ট করার মানসিকতা থাকতে হবে এবং নিজেকে ভাগ্যের পরিবর্তন এমনি এমনি হয়ে যায় নিশ্চয় যদি সেরকমভাবে নিজেকে তৈরি করা যায়। তাই আমরা যদি চেষ্টা করি প্রত্যেকে সকালে উঠে ঘুম থেকে উঠে নিজের কাজকে সুন্দর করে করার, নিজের স্বার্থ চরিতার্থ না করে নিজেকে উন্নত করার, এইভাবে করতে করতে দেখবে অযাচিতভাবেই তোমার জীবন যেন সুখ শান্তিতে ভরে উঠবে। অর্থ সম্পদ সেগুলো তুমি চলে আসবে, তুমি ঠেললেও সেগুলো সরে যাবে না। তো এই যে জীবনে চলার পথে নিজেকে মোটিভেট রেখে, নিজেকে যে মানে মোহমুক্ত রেখে যে এভাবে যে চলতে পারবে তার কিন্তু উন্নতির সীমারেখা থেকেও সে ছড়িয়ে যাবে। মানে নিজের কাজটাকে নিজে যথেষ্ট মন দিয়ে ভালো করে করাটাই মনে হয় আমাদের প্রত্যেকের কাজ। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্টস, প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন আপনারা। আজকের মতো এখানেই।